এদিকে পদ্মার পানি বেড়ে আশেপাশের চরাঞ্চল সহ নিচু এলাকায় প্রবেশ করছে। এতে মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, নৌ চলাচল কি স্বাভাবিক হচ্ছে কিনা, পন্টুন ডুবে যাওয়ায় বিকল্প কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পদ্মা যমুনায় পানি বেড়ে তীরবর্তী অঞ্চলগুলি যে সেখানে একটা দুর্ভোগ আছে। আর নৌ চলাচল স্বাভাবিক বলতে ফেরি চলাচল করছে, কিন্তু সেখানে তীব্র স্রোতের কারণে এই ফেরিগুলি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না, ব্যাহত হচ্ছে। অর্থাৎ সময় বেশি লেগে যাচ্ছে এবং নদীতে যে স্রোতের কারণে ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। আমরা বিএডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের ঘাটের যে পন্টুনগুলি, সেই পন্টুন এলাকায় এই পানি চলে আসার কারণে অনেকগুলি পন্টুন যেগুলি পানিতে ডুবে গিয়েছে সেগুলি তারা উপর অংশে তুলে ফেলছেন। সেটি ফেরিঘাটের অংশ। আর লঞ্চ ঘাটের অবস্থাও খুব খারাপ। লঞ্চ ঘাটে আমরা দেখেছি যে পন্টুন উঠার সংযোগ সড়কটি আছে, এই সংযোগ সড়কটি এই পানিতে বারবারই তলিয়ে যাচ্ছে এবং এটি বালির বস্তা দিয়ে উঁচু করা হচ্ছে। বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা বলছেন যে এখনো যদি যে পন্টুনটি সরিয়ে উপরের অংশে আনা হয়, সেই ক্ষেত্রে উপর অংশে পানি কম থাকার কারণে লঞ্চ ভিড়তে পারবে না, যার কারণে তারা এখন পর্যন্ত যেখানে পন্টুন আছে সেখানে ধরে রেখেছেন এবং তারা বলছেন যে এখানে বালির বস্তা দিয়ে তারা উঁচু করে রাস্তাটাকে উঁচু করছেন। নিশ্চয়ই ক্যামেরাও দেখতে পাচ্ছেন আপনি যে এখানে বালির বস্তা, গতকালও আমরা যখন দেখেছিলাম এখানে একেবারে এই জায়গাটা পানিতে টইটুম্বুর হয়েছিল। ও এখানে যারা যাত্রী তারা কিন্তু সহজে পারাপার হতে পারছিলেন না। তখন এই যে বালির বস্তা দিয়ে আবার বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ এখানে উঁচু করে দিয়েছি। তো একটা এখানে আছে একটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। নারী পুরুষ বিভিন্ন জন এখান দিয়ে যাতায়াত করেন। তবে আপনি দেখতে পাচ্ছেন যে একটি পন্টুন কিন্তু সরিয়ে উপর অংশে আনা হয়েছে। তারা বলছেন যে এখানে যদি পানি আরো বাড়ে সেই ক্ষেত্রে হয়তো এই পন্টুনটিতে লঞ্চ এসে ভিড়বে। তো এখন পর্যন্ত এই অবস্থা আছে। বিএডব্লিউটিএ এবং বিএডব্লিউটিসি কর্তৃপক্ষের যারা আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তারা বলছেন যে নৌ চলাচল যেন অব্যাহত থাকে, সেই জন্য তারা ঘাট এলাকায় সার্বক্ষণিক তাদের একটা নজরদারিও আছে। তবে যাত্রীরা বলছেন তারা একটা দুর্ভোগে। তারা বলছেন তাদের এই যে বৃষ্টি বাদলের সময় এখানে লঞ্চঘাট এলাকায় কোনো ধরনের যাত্রী ছাউনি না থাকার কারণে তাদের দুর্ভোগটা আরো বেশি। একটা যাত্রী ছাউনিও তারা এখানে দাবি করেছেন। পাশাপাশি আগেও যেমনটি বলছিলাম যে পদ্মা সেতুর একটা দাবি, এইখান দিয়ে যদি একটা দ্বিতীয় পদ্মা সেতু হয় সেক্ষেত্রে হয়তো তাদের দুর্ভোগটা লাঘব হবে। মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। পদ্মার পানি বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মনিরুল ইসলাম মিহির আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।